ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ ছিল টানা ৪৩ দিন। এই সময় বহু সরকারি কর্মচারী বেতন পাননি, কেউ ছুটিতে ছিলেন, কেউ আবার বরখাস্ত হন। অবশেষে ১২ নভেম্বর রাতে শাটডাউনের সমাপ্তি ঘটেছে। তবে কতজন পুনরায় কাজে ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত। ডেমোক্র্যাটদের দাবি পূরণের নিশ্চয়তা না মেলায় তারা সরকারি ব্যয় বরাদ্দ বিলের পক্ষে ভোট দেন। সিনেটের বিরোধী নেতা ও নিউ ইয়র্কের সিনেটর চাক শুমার বলেন, আমরা দাবি আদায়ে বদ্ধপরিকর ও ঐক্যবদ্ধ আছি। অন্যদিকে প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেন, কোনো বিনিময় ছাড়াই রিপাবলিকানদের বিল সমর্থন করা সমীচীন হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে শীঘ্রই আবারও অচলাবস্থা দেখা দিতে পারে, কারণ এই সমঝোতার মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত। সোমবার সিনেটে ৬০-৪১ ভোটে এবং বুধবার প্রতিনিধি পরিষদে ২২২০৯ ভোটে বিলটি পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এতে স্বাক্ষর করেন। ফলে শাটডাউনের আনুষ্ঠানিক অবসান ঘটে। সিনেটে ৮ এবং প্রতিনিধি পরিষদে ৬ জন ডেমোক্র্যাট সদস্য অচলাবস্থা শেষ করতে হ্যাঁ ভোট দেন। Republicans never wanted a shutdown and voted 15 times for a clean continuation of funding. There's never been a time when one or the other party ever didn't sign a continuation. It's just a continuation, not a big deal. It's a continuation and we'll talk later.